গতকাল আপনারা এই কেকের অর্ধেকটা কাজ দেখেছিলেন, আজকে আপনাদেরকে পুরোটাই দেখাই। তো আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহমুদা ফ্রম কেক এক্সপায়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই ধরনের কেকগুলোতে স্মুথ ফিনিশিং আনাটা অনেক কষ্ট হয়ে যায়। আমি প্রথমে চেষ্টা করেছিলাম কিন্তু ঠিক মতো হচ্ছিল না, একটু এবড়ো থেবড়ো মনে হচ্ছিল। তো আমি স্টার নজেল দিয়ে 4-5টা করে ফেলি। তারপর বর্ডারের জন্য আমি গাঢ় পিঙ্ক কালার যেটা ওইটা ইউজ করেছি, মানে কালারটা হোয়াইট থেকে এই কালারটা বেশি ফুটছিল, তো 4-5টা দিয়েছি। এখানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সামনে যে মানে ফাঁকা যে অংশগুলা, এগুলাতে মানে হাত মানে যাচ্ছিল না আর কি, হাতের মধ্যে ক্রিম লেগে যাচ্ছিল। আর দেখে বোঝা যাচ্ছে কিন্তু ওই দিকটাতে আমি যে নজেল দিয়ে কাজ করব ওটা হচ্ছিল না, বারবার আমার হাতের সাথে ক্রিম লেগে যাচ্ছিল, তো আমি ওটা ওভাবেই রেখে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু মনে করবেন না, আমি একটু ন্যাচারালি কাজ করতে পছন্দ করি, আর দিনের যে আলোটা ওইটাতেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ। ভিডিও করার জন্য স্ট্যান্ড, রিং লাইট সব কিছু আছে, তবে রিং লাইটের যে আলোটা ওইটা প্রচণ্ড মাথা ব্যথা করে আমার, তো ওই আলোতে কাজ করা আমার জন্য একবারেই পসিবল। আচ্ছা, এখানে যে বর্ডার দিচ্ছি, আপনি যদি উল্টাপাল্টা করে একবার এই সাইড থেকে একবার ওই সাইড থেকে যদি কাজ করেন, আপনার এই জিনিসটা দেখতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন সিরিয়াল মেনটেন করার জন্য। এই যে দেখেন আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল, মানে খুবই সতর্কভাবে এই কাজটা করছিলাম। এই পাশের যে নজল ওয়ার্কটা ছিল আমি কিন্তু ওভাবে দিতেও পারছিলাম না, তো স্টার নজল দিয়ে জাস্ট একটু ড্যাব ড্যাব করে দিয়েছি। আজকে এ পর্যন্তই থাক, ইনশাল্লাহ বাকি অংশ আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব।